গল্পটা 2002 সালের। বিখ্যাত পরিচালক রাজকুমার সন্তোষী বানাচ্ছিলেন ভারতীয় সিনেমার অন্যতম সেরা ক্লাসিক সিনেমা দ্য লেজেন্ড অফ ভগৎ সিং। ছবিতে ভগৎ সিং এর রোলের জন্য বাছা হয়েছিল অজয় দেবগনকে, আর চন্দ্রশেখর আজাদের ডার্কসাইডের চরিত্রের জন্য প্রস্তাব যায় সানি দেওলের কাছে। ঠিক তখনই ঘটল আসল টুইস্ট। সানি দেওল চেয়েছিলেন অজয় দেবগনের জায়গায় মুখ্য চরিত্রে অর্থাৎ ভগৎ সিং এর রোলে অভিনয় করুক তার ছোট ভাই ববি দেওল। তিনি বেশ জোর দিয়েই পরিচালককে প্রস্তাবটা পাঠিয়েছিলেন, কিন্তু পরিচালক রাজকুমার সন্তোষীও ছিলেন নিজের সিদ্ধান্তে অটল। তিনি অজয় দেবগনকেই সরাবেন না। ছোট ভাইয়ের জন্য এই ছবিটা হাতছাড়া করতে এক বুক অভিমান নিয়ে সানি দেওল হাসি মুখে সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন। এমনকি এই একটা ঘটনার পর থেকে সানি আর রাজকুমার সন্তোষীর বহু বছরের সখ্যতাও ফাটল ধরেছিল। কিন্তু এরপর কি হলো? ভাইকে দেওয়া কথা রাখতে সানি দেওল নিজেই উদ্যোগ নিলেন। গুড্ডু ধানোয়ার পরিচালনায় শুরু হলো আলাদা ছবি 23 মার্চ 1931 শহীদ। সেখানে ববি হলেন ভগৎ সিং আর সানি নিজেই চন্দ্রশেখর আজাদের রোল। অদ্ভুত কাকতালীয় ব্যাপার ঘটল 2002 সালের 7ই জুন। একই দিনে দুটো ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেল। শেষ পর্যন্ত বাজিটা কে জিতেছিল জানেন? দুই ছবির বিষয়বস্তু এক হলেও দ্য লেজেন্ড অফ ভগৎ সিং এর পরিবেশনা ছিল জাদুকরী। এআর রহমানের কালজয়ী সুর, মেরা রং দে বাসন্তী ছোলা, সরফরাজি কি তামান্না আর অজয় দেবগনের অনবদ্য অভিনয় রাতারাতি ইতিহাস গড়ে ফেলল। বক্স অফিসে ঝড় না তুললেও এই ছবিটির জন্যই অজয় দেবগন তার কেরিয়ারে দ্বিতীয় জাতীয় পুরস্কার ঘরে তুললেন। অন্যদিকে সানি এবং ববির ছবিটিও দর্শকদের মন সেভাবে টানতে পারল না, কিন্তু দিন শেষে বলিউডের ইতিহাসে সানি দেওলের এই ত্যাগ এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়ে গেছিল। ছোট ভাইয়ের মুখের হাসির জন্য নিজের কেরিয়ারের সবচেয়ে বড় কাজটা ছাড়তেও তিনি দ্বিধাবোধ করেননি।